এই 2 মিনিটের ভিডিও দেখলে আপনি আপনার বাচ্চাকে কিভাবে গণিত শেখাবেন সেটা নিয়ে একটা সুন্দর ধারণা হয়ে যাবে। আপনি অবশ্যই এটা খেয়াল করে থাকবেন, আমাদের শিশু শিক্ষার্থীরা বা বাচ্চারা স্কুল লেভেল থেকে তারা গণিতকে ভয় পেতে থাকে। আপনি কি কখনো ভেবে দেখেছেন তারা গণিতকে কেন ভয় পায়? আসল ব্যাপারটা হচ্ছে গণিতের সৌন্দর্য সে কখনোই ধরতে পারে নাই বা গণিতের সৌন্দর্য তাকে ধরে দেওয়া হয় নাই। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি কি জানেন যে আপনি কিভাবে আপনার সন্তানকে সঠিক গণিত শিক্ষাটি দিবেন? আপনি আপনার বাচ্চাকে গণিত শিক্ষা দিতে গিয়ে যদি প্রথমেই তাকে আপনি ফর্মুলা শেখাতে যান, যদি প্রথমেই তাকে আপনি সূত্র শেখাতে চান, নামতা শেখাতে যান, তাহলে সে গণিতের সৌন্দর্য ধরতে পারবে না। গ্যালিলিও একজন বিখ্যাত বিজ্ঞানী, তিনি তার সারা জীবন বিজ্ঞান নিয়ে গবেষণা করেছেন এবং জীবনের শেষের দিকে গ্যালিলিও বলেছেন যে গণিত হচ্ছে একটা ভাষা, যে ভাষা দিয়ে সৃষ্টিকর্তা এই টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডকে লিখেছেন। তার মানে গণিত হচ্ছে প্রকৃতির ভাষা। আমি কথা দিচ্ছি, এই 2 মিনিটের ভিডিও দেখলে আপনি আপনার বাচ্চাকে কিভাবে গণিত শেখাবেন সেটা নিয়ে একটা সুন্দর ধারণা হয়ে যাবে। যেমন একটি প্রশ্নের কথা চিন্তা করুন, এটা একটা যোগ অঙ্ক এবং এই যোগ অঙ্কটা দেওয়া হয়েছে ক্লাস 1 এর একটি শিশুকে। ক্লাস 1 এর একটি বাচ্চা, সে কিন্তু যোগ অঙ্ক করতে পারবে, সে বিয়োগ অঙ্ক করতে পারবে, সে কিন্তু এখনো ভগ্নাংশের ব্যাপারটা জানে না। আপনি তাকে একটা ভগ্নাংশের অঙ্ক দিয়েছেন যে 1/5 যোগ 2/5 ইকুয়াল টু কত। প্রাইমারি স্কুলে ক্লাস 1 এ একটি বাচ্চাকে যদি এরকম একটি প্রশ্ন দেওয়া হয়, বেশিরভাগ বাচ্চার মাথায় বাজ পড়বে, কেননা সে এ জাতীয় কোনো প্রশ্নই দেখে নাই। তবে আমি বলে দিচ্ছি, ক্লাস 1 এর না, আপনার যে শিশুটি সবেমাত্র লিখতে শিখেছে, আপনি চাইলে এই অঙ্কটা তাকেও শিখিয়ে ফেলতে পারবেন, যেখানে ভগ্নাংশ নিয়ে কোনো কথা বলতে হবে না, যেখানে আপনাকে প্রকৃতি নিয়ে কথাবার্তা বলতে হবে, কেননা গণিত হচ্ছে প্রকৃতির ভাষা। ধরুন আপনি আপনার বাচ্চাকে বললেন যে একটি আম যোগ একটি আম ইকুয়াল টু কয়টি আম, তাহলে ওই বাচ্চাটি অবশ্যই একটি আম এবং একটি আম হাতে গুনে বলে দিবে 2টি আম। তার মানে এই ব্যাপারটাকে আমরা যদি অঙ্কে কনভার্ট করি, তাহলে একটা আম বা একটা ম্যাঙ্গো যোগ একটা ম্যাঙ্গো ও বলে দিবে 2টা ম্যাঙ্গোস। এবার আমে আমের যোগ শেখানোর পরে তাকে এবার আপনি প্রশ্ন করুন যে 2টি কলম যোগ 3টি কলম ইকুয়াল টু কয়টি কলম, তাহলে ও 2টি কলম এবং 3টি কলম 1 2 3 4 করে গুনে ও বলবে 5টি কলম। এবার তাকে বলেন 100 যোগ 100, 1 আর 1 ও যোগ করে বলবে 200। এখনো কিন্তু আপনার বাচ্চা 100 পর্যন্ত গুনতে পারে না, তারপরেও সে জানে 100 যোগ 100 সমান 200। যে বাচ্চা এখনো 100 পর্যন্ত গুনতে পারে না, তাকে আপনি বলেন যে 1 মিলিয়ন যোগ 3 মিলিয়ন ইকুয়াল টু কত মিলিয়ন, তাহলে ও গুনবে 1 মিলিয়ন যোগ 3 মিলিয়ন ও ইকুয়াল টু 4 মিলিয়ন। আপনার বাচ্চাকে এতটুকু শেখানোর পর এইবার আমরা আমাদের প্রশ্নে চলে আসব। আমাদের প্রশ্নটা হচ্ছে 1/5 যোগ 2/5। এই ব্যাপারটাকে আপনি একটু সহজ করে দেন। আপনি তাকে বলেন যে 1/5 যোগ 2টি 1/5। তার মানে আমরা কি করতেছি, 2/5 কে 2/5 না লিখে 2টি 1/5 লিখতেছি। এবার তাকে অঙ্কটি বাংলায় বা ইংরেজিতে লিখে দেন। তাকে বলেন একটি 1/5 যোগ 2টি 1/5 ইকুয়াল টু কয়টি 1/5, অর্থাৎ 1/5 যোগ 2/5 ও বলে দিবে 3/5, অর্থাৎ 3টি 1/5। তার মানে ও ঘটনাটা কি ঘটাচ্ছে, একটি 1/5 ও 2টি 1/5 ও যোগ করে ও উত্তর দিচ্ছে 3টি 1/5। এখানে কিন্তু আপনি এখনো ভগ্নাংশের কথা বলেন নাই, এখনো আপনি তাকে লসাগু বা গুণ করা এ জাতীয় কথা বলেন নাই। তার মানে আমরা চাইলে আমাদের বাচ্চাকে খুব ছোটবেলা থেকেই এই গণনা বা গণিতের সৌন্দর্য তাকে বোঝাতে পারি এবং প্রকৃতির প্রত্যেকটি জায়গাতে গণিত লুকায়িত আছে। সেই শিশু বয়স থেকে একটা বাচ্চাকে যদি আমরা এই সৌন্দর্যটা বোঝাতে পারি, ধীরে ধীরে আমার বাচ্চাটিও স্যার আইজাক নিউটন হয়ে যেতে পারে। এবং পৃথিবীতে এরকম অনেক নজির আছে যে 5 থেকে 10 বছরের বাচ্চারা পিএইচডি ডিগ্রি পাচ্ছে। আসল ব্যাপার হচ্ছে প্যারেন্টিং, তার মা বাবা বা তার এনভায়রনমেন্ট তাকে এইভাবে গড়ে তুলেছে। আমরা অন্তরীকরণ ম্যাথ একাডেমি পরিবার, আমরা সাধারণত ইন্টারমিডিয়েট ম্যাথমেটিক্স ও ভর্তি পরীক্ষার ম্যাথমেটিক্স স্টুডেন্টদেরকে শিখিয়ে থাকি। আমার গত 10 বছরের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি অধিকাংশ শিক্ষার্থীর
ছোটবেলা থেকেই এই গণিতের ভীতিটা আছে। এই জন্য অন্তরীকরণ একাডেমি স্কুল ম্যাথমেটিক্স শুরু করতে যাচ্ছে, যেখানে জুনিয়র স্কুল ম্যাথমেটিক্স এবং হায়ার স্কুল ম্যাথমেটিক্স দুইভাবে করে বাচ্চাদেরকে ফ্রিতে শেখানো হবে। এবং এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের গ্রুপ লিংক, ইউটিউব লিংক বিস্তারিত দেওয়া আছে। আপনার সন্তান ক্লাস 1-এ পড়ুক, ক্লাস 3-তে পড়ুক বা জেএসসি বা এসএসসিতে পড়ুক, আমরা নিয়মিতভাবে অনলাইন ক্লাসের মাধ্যমে তাদেরকে গণিতের সৌন্দর্য বোঝানোর চেষ্টা করব এবং সে নিজে গণিতকে ফিল করতে শিখবে এবং গণিতকে ভালোবাসতে শিখবে এবং ধীরে ধীরে আপনার সন্তান বিজ্ঞান পড়ার জন্য উপযুক্ত হয়ে উঠবে। দেখা হচ্ছে, সবার জন্য শুভকামনা।